মহাশ্বেতা দেবীর একটি বিখ্যাত গল্প সাত সকালের মা। বৈশাখের তাতে মাঠের ছাতি ফাটে, সাধন কান্দরীর মা জটি ঠাকুরনী মরে গেল। মরে যাবার আগে জটি ঠাকুরনীর পেট গলা ফুলে ঢাক হয়েছিল। বাঁশের দোলা বেঁধে সাধন কান্দরী মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। ওমকে হাসপাতালে নিস না সাধন, হাসপাতালে ডোমে নাড়ি ভুড়ি কেটে ছিঁড়া করবে বাপ। ডাক্তারে বলে হাসপাতালে লিয়া করতে। বাপ মোর সাধন বাপ, ডোম দিয়ে নাড়ি ছিঁড়া করস না বাপ। নারী কেউ ছিঁড়ে না মা, ছিঁড়ে বাপ। তুই কি জানবি বল, দুধের শালা তুই। ডোমে নারী ছিঁড়ে আঁত ছেড়ে ডাক্তারে বুতলে আঁত রেখে দেয় বাপ। কেন গো মা, তুই কি জানবি বাপ, দুধের শালা তুই। এ মনুষ্য শরীরই কলিকালে পুরাবার লয়, গোর গাড়ার নয় জানলু। হেই মা, এ কি কথা? হক কথা বাপ, কিন্তু আত্মীয় বন্ধু মনিব মরলে সামাজ দেয়, চিলুতে উঠায়। লাকি বল হক কথা। ও ডাক্তার বুদ্ধি ডোম ধাই সবে গুন্ডন পানা চিয়ে দেখে মা, চিয়ে দেখে। তা বাদে যতক্ষণ বেওয়ারিশের মরা পায় তখনও উরা ভাগিদার হয় বাপ। ডোমে লারি আত ডাক্তারকে দেয়, ধাই কাপড় জামা লায়, ডোম মরাটি পচা করিয়ে হাড় বিচে পয়সা লায়। দূর, তা আমি হতে দিস না বাপ। আমি তোর সাত সকালের মা, মাকে তুই আঁত পাতালে মারা করস না। চুপ যা মা, সাধন কান্দরী ধমক দিয়ে উঠেছিল। জটি ঠাকুরনী ওকে পেটে ধরেছিল একদিন। ওরা বড় প্রাচীন জাতি, জরা ব্যাধের বংশধর। ওদের সম্প্রদায়ের নাম পাকমারা সম্প্রদায়। সেই বংশের মেয়ে জটেশ্বরী সাধনকে পেটে 10 মাস ধরে প্রসব করেছিল। কেমন করে গর্ভধারণী মা সাত সকালের মা হয়ে গেল, সে এক আশ্চর্য বৃত্তান্ত। সাধনের 1.5 বছর বয়স থেকে জটেশ্বরীর ওপর দেবতার ভর। সেই থেকে জটি দিনে মনে জটি ঠাকুরনী। সূর্য ওঠা সূর্য ডোবা অবধি ঠাকুরনীকে কেউ মা বউ বোন ভাবতে নিষেধ, ডাকতে নিষেধ। সাধনকে জটি নিষেধ করেছিল। মা বলে ডাকো না বাবা, বাপ আমার। কখন লয়, লা বাপু, খুব বিয়েন বেলা, সূর্যি না উঠতে মা বলে ডেকে লিবি, সূর্যি ডুবতে মা বলে ডাকবি। শুধু সাজ আর সকালে, তাই লয় গো মা। হ্যাঁ বাপু, সাজ আর সকালে তুই মা, আর দিন মানে তুই ঠাকুরনী। হ্যাঁ বাপু, আমি তোর সাত সকালের মা। এই সাত সকালের মা জটেশ্বরী কেমন করে যাদবপুরে লাইনের পারে এলো, কেমন করে ওর ছেলেকে রিকশা করে দিল, সে অনেক কথা। মা ছাড়া সাধন কান্দরী কিছু জানে না। সাধন নির্বোধ, 30 বছর বয়সে ওর বুদ্ধিশুদ্ধি অপরিণত। মোষের মতো শরীরে ওর পাকস্থলী ছাড়া আর কিছু নেই। ফুসফুস রক্ত জবার পাপড়ির মতো হৃদযন্ত্র, সাপের মতো পিচ্ছিল নাড়ি, ভোরের দোপাটির মতো কুসুম কোমল জীবকোষ। কিছু নেই ওর শরীরে, শুধু একটা পাকস্থলী আছে। আর আছে খিদে। শুধু খেতে দেবার লোভ দেখিয়ে ওকে দিয়ে ওর মনিবের যুবতী বউ কাঠচালা করে, টিউবওয়েলের জল টানায়, মন কয়লা ভাঙিয়ে নেয়। মনিবের যুবতী ঘোমটা টানা সুন্দরী বউ। মণিবাণীর দিকে চেয়েও না সাধন। লা মা, যখন চাইবি মাতৃভাবে দেখবি, জানো বাপু। হ্যাঁ মা। মা যা বলে সাধন তাতে হ্যাঁ বলে। মা ওর জগৎ সংসার, মা ওর চাঁদ সূর্য। সেই মা যখন জ্বরে আমাশয় পিত্তরসে কফে ভুগে ফুলে গেল, তখন সাধন মনিবকে বলল, টাকা দেন মশাই, মোকে টাকা দেন। কেন সাধন? মোর মা মরে যায় মশাই। কি হয়েছে, অসুখ? হ্যাঁ মশাই, মা দিনে মানে ছেয়া দেখতে লেগেছে। নুন খেয়ে বলে বাতাসা খেলাম। আজ দুপুরে মশাই মা বলে, মোকে মা বলে ডাক সাধন। বললে, হ্যাঁ মশাই, ডাক্তার আনা করব, আপনি টাকা দেন। সাধন কান্দরীর মনিব ওকে 10টি টাকা হাতে দিয়ে বলল, মাকে চিকিৎসা করা সাধন, শত হলে গর্ভধারিণী। আমার মা মনীষী লয় গো মশাই, মা ঠাকুরনী। তুই ডাক্তার ডাক। অনাদি ডাক্তার যাকে চিকিৎসা করে সেই মরে যায় বলে কলোনির লোকেরা ওকে মেরে তাড়িয়েছিল।
অনাদি ডাক্তার এখন রেল পারে খাল ধারে দোকান খুলেছে। বর্তমানে তার প্রচুর পসার। ইদানিং বহু খুন জখমের লাশকেও ও মোটা টাকার বিনিময়ে ডায়েট অফ হার্ট ফেইলিওর লিখে শ্মশানে পাচার করে। শ্মশানের লোকদেরও আজকাল টাকা দিয়ে কেনা যায়, এই যা সুবিধে। অনাদি ডাক্তারের যে বারবারন্ত হবে তা জটি ঠাকুরনী বলেছিল। হয়তো সেই জন্য, হয়তো বহু ভ্রূণ হত্যা, গর্ভপাত, মিথ্যা সার্টিফিকেটের পাপের ভয়ে ব্রাহ্মণ অনাদি ডাক্তার জটি ঠাকুরনীর পা ধরে তেল, নারকেল, চাল, লবণ দিয়ে প্রণাম করে। অনাদি ডাক্তার তাই তাড়াতাড়ি জটি ঠাকুরনীকে দেখতে গেল। ভয়ানক দুর্গন্ধ জটির ঘরে তক্তপোষে টকটকে লাল রঙের ময়লা চেলি পরে জটি ঠাকুরনী রূপকথা রাক্ষসীর মতো চিত হয়ে পড়েছিল। পেট ফুলে উঁচু, হাত পা ছিটিয়ে ফেলে রাখা। জটি ঠাকুরনীর চোখে শুধু আশ্চর্য অতীন্দ্রিয় দৃষ্টি ছিল। পিছুটি ভরা রক্তাভ চোখের দৃষ্টি এত সুন্দর হতে পারে তা অনাদি ডাক্তার জানত না। অনাদি ডাক্তারের টেবিলে মাঝে মাঝে যেসব যুবতী মেয়েরা অসহায় বেদনায় শুয়ে থাকে, তাদের চোখের চেয়েও জটি ঠাকুরনীর চোখ সুন্দর। আসন্ন মৃত্যু ছাড়া আর কেউ এমন সৌন্দর্যে মানুষের চোখ রাঙিয়ে দিতে পারে না। অনাদি থমকে গেল। নারী দেখে, পেট দেখে অনাদির চোখে জল এলো। আহা, জটি ঠাকুরনীর কাছে সে বছর পাপ স্খলন করতে 2-1 বার আসতো। মা, পাপ হয়ে গেল মা। দিন মানে জটি ঠাকুরনীকে কেউ মা বলতো না, ঠাকুরনী বলতে হতো। অনাদি আসতো রাতের কালোই মুখ ঢেকে। কি পাপ ও আমার বাপ, কি পাপ? মেয়েটা মরে গেল মা। জটি ঠাকুরনী নিঃশ্বাস ফেলে বলতো, মহাপাপী ছিল যে উ। তুই কি জানবে বাপ? ওর আত্মাটা নিয়ে এখন যমদূত ঢাঁস মারা করবে। মহাপাপে বাপের মুখে কালি দেয় নাই ও। ভদ্র ঘরের মেয়ে তুর এমন বেভ্রম। কি হবে মা? এই ল বাপ, গোসাপের কণ্ঠহারটি মাদুলিতে আছে, বালিশের তলে রেখে লিদ যাবে। আর সন্ধ্যা গঙ্গা জল দেবে ঘরে, কেমন? অনাদির মতো পাপি তাপিদের জন্য আতুরের মরা ছেলের নখ, গোসাপের কণ্ঠহার, ধনেশ পাখির তেল ইত্যাদি সংগ্রহ করবে। পয়লা নয়, কড়ি নয়, শুধু 1 পালি চাল নিত জটি ঠাকুরনী। সন্ধে হলে ঠাকুরনী হয়ে যেত সাধনের মা। ঠাকুরনী হয়ে যে চাল পেত, মা হয়ে তার ভাত রেঁধে ওর হাবা ছেলেকে খাওয়াতো। এখন অন্যদিকে কে দেখবে? অনাদিকে কে দেখবে? দুঃখে অনাদির চোখে জল এসে গেল। অনাদি বলল, সাধন, হাসপাতালে নিয়ে যে দেখা। ঠাকুরানির শরীর আমি ভালো বুঝি না। অনাদি টাকা দিল, বলল ট্যাক্সি চাপিয়ে নিয়ে যাবি। সাধনের মহাপ্রাণী ভয়ে উড়ে গেল। টাকা নিয়েও তাড়াতাড়ি মিঠাইয়ের দোকানে গেল। মনের দুঃখে মুড়ি, বাতাসা, গজা কিনে দোকানে বসে বসেই খেলো সাধন। ঘটি ঘটি জল খেলো। ট্যাক্সি ড্রাইভার জটিকে নিল না, বলল মুর্দা হ্যায়, গার মে মর জায়গা। তখন সাধনের মনিব বাঁশঝাড় থেকে বাঁশ দিল। খাটুলি তৈরি করে জটি ঠাকুরানীকে নিয়ে সাধন বাঙ্গুর হাসপাতালে গেল। হাসপাতাল বড় অচেনা জায়গা, এত বড় বাড়ি, এত মানুষজন। সাধন বলল, ভাই বলরাম, ভয়ে মোর হাত পা পেটের লাড়িতে সান্ধায়। ওই হাসপাতালে এত দরজা, কিন্তু কোন পথে ঠাকুরানীকে ভিতরে নিয়ে যাই বলতো? তুই এক জেতের মানুষ সাধন। বলরাম, জগদীশ আর উদ্ধব ডাক্তারকে ডাকলো। জটি ঠাকুরনীকে ওরা ভর্তি করবেই করবে। ডাক্তার যত বলে বুড়ি এখনই মরবে, সাধন তত কাঁদে। ঠাকুরনীকে বাঁচিয়ে দেন গো। ঠাকুরনী বিনে মোর জগৎ আন্ধার। আহা, ঠাকুরনী যে সাজ হলে মা হয় গো। মোর মাথায় সাদা চুল, তবু মোকে লিও কত সুহাগ করে ঠাকুরনী। লিজে না খেয়ে মোকে খাওয়াই গো। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। ডাক্তারবাবু গো। সাধন মাথা কাটা বলির মোষের মতো মাটিতে গড়িয়ে গড়িয়ে ছটফট করতে লাগলো। বলরাম এই কুদঘাটে বিয়ে করেছিল। কলোনির মানুষ, ও ভদ্রলোক দেখে ভয় পায় না। যতদিন বলরাম গরিব ছিল ততদিন ভদ্রলোক দেখে ওর রাগ হতো না। তখন ওর গায়ে ধলেশ্বরীর নদীর শীতলতা, স্বভাবে ধান খেতের নম্র শ্যামলিমা ছিল। এখন কলোনিতে বাড়ি, নিজের রিক্সা ও বারুইপুরে ধান জমি করবার পর থেকে বলরাম বদলে গিয়েছে। ভদ্রলোক দেখলে, নম্র ব্যবহার পেলে, মিষ্টি কথা শুনলে ওর থুতু ছেটাতে ইচ্ছে করে। বলরাম জানে বর্তমানে এই বাংলা বাপের নয়,
দাপের। বলরাম এগিয়ে এলো, কাটা কাটা কথায় বলল, উনি সামান্য মানুষ নয়, জানলেন? উনি দেবাংশী মেয়ে ছেলে। আমরা ওকে মান্য করি, ধর্ম পুজোয় ওকে ডালা দিই। সিট থাকলে ভর্তি করে নিন না স্যার। সিট আমার নয়, আপনারও নয়, সর্বসাধারণের, তাই না? অবশেষে জটি ঠাকুরুনি ভর্তি হলো। সাধনের কান্নাকাটি দেখে ডাক্তারদের কষ্ট হয়েছিল, লজ্জা পেয়েছিল ডাক্তার। এত বড় অসম্ভব বয়সের শাহজওয়ান পুরুষকে মায়ের জন্য এমন করে কাঁদতে দেখেনি ডাক্তার। ঠাকুরনি বাঁচবে না ডাক্তার। দেখি সাধন, অস্থির হয়েও না। কোন উগো ওয়ার লাই মশাই, উনি মনীষী নয়, উনি দেবতা গো। ওগো, ওয়ার কাছে আসতে ডরায়। তা তো বটে, এই তো উনি দিদেমানে ঠাকুরনি থাকে গো মশাই। সাজে সকালে আমার মা হয়, গঙ্গা জলে চান করলে, আঙা কাপড় পরলে উনি ঠাকুরনি। তো এখন আর সবার মধ্যে আমিও উয়াকে মান্য দেই গো। তাই নাকি? কিন্তু মা বলবার লেগে আমার জিউটা ফ্যাটে গো মশাই। তাই যখন সাজ হয় আমি যে উয়ার কোলে মাথা রাখবো আর মা 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 বলে স্বাদ মিটিয়ে ডাকবো। ডাক্তার অবাক হয়ে সাধনকে দেখছিল। নার্স একটু হেসে বলল, তোমার অত বড় মাথাটা ওর কোলে রাখো। সাধন গভীর আন্তরিকতায় বলল, মাথা আঁকবো, মা বলে ডাকবো, তা বাদে কত অঙ্গ করবো মোরা। উয়ার দিনে মানে ভক্তজনা আছে, কিন্তু গেতের বেলা আমি বিনা উয়ার কেউ নাই। দিনে কি খেত তোমার মা? আমি কি জানি মশাই। এই ধরেন, চা খাবে, গাঁজা খাবে, গঙ্গা জল খাবে। দেবাংশী শরীরে কি ভাত জল চায়? সন্ধেবেলা ভাত রাঁধবে, মুখে দেবে, লিজে খাবে, এতটুকুন, যেমন কচি ছেলা খায়। সেই জন্য রোগটা হয়েছে সাধন। লাগো ওগো ওয়ার লাই, ও কি দেবাংশী শরীরে বসে? মুখে মনে হয় কেউ রিস করে বান মারা করলো বুঝি। দেখি, আমরা দেখি। ডাক্তারবাবু, বল। সাধন মাটিতে পা খুঁড়ে বলল, আপনাদের ঘরে তো লক্ষ্মী বান্ধা গো, ভাতের পাহাড়, ডালের সাগর। ও ওয়ার ভাগের ভাতটা মুখে দিতে পারে, ও তো এখন খায় না। তা হয় না সাধন। ডাক্তার অবাক হয়ে সাধনকে দেখতেই থাকলো। মানুষের শরীরে পশুর মতো সরল প্রবৃত্তি এমন করে ডাক্তার আর কখনো দেখেনি। কিন্তু জটু ঠাকুরানির চিকিৎসা হলো না। ও আর কি হয়েছে বলেন মশাই, বলে ডাক্তারের মাথা খেয়ে ফেলল সাধন। ডাক্তার কি বলবে? জটি ঠাকুরানিকে ওরা গ্লুকোজ দিল, স্যালাইন দিল, গলার নলি শুকিয়ে গিয়েছে বলে নল চালিয়ে পেটের খাবার দিতে চেষ্টা করলো, চেষ্টার ত্রুটি হলো না। জটি ঠাকুরানির অবস্থা ভালো হলো না। মাঝে মাঝে যখনই ওর জ্ঞান হয় তখনই ও বলে, হাসপাতালে মুখে এখনো রেখো না বাপ, মোর সাধন বাপো। ও ডাক্তার মোর লাড়ি ছিড়বে, ডোমগুলান মোর খুলি হার বিচে ফর্সা করবে, মোকে ঘরে লিয়া কর। 3 দিনের দিন ডাক্তার জটির রোগ ধরতে পারল। জটির রোগ বড় ছোঁয়াচ্ছে। আজও ভারতভূমিতে তার চিকিৎসা বেরোয়নি কেন কোনো। এই রোগের নাম অনাহার। না খেয়ে কুৎকুড়ো সাধনকে খাইয়ে জটি ঠাকুরানীর নাড়ি শুকিয়ে গিয়েছিল। এ দেবরোগ সাধন, এর চিকিৎসা আমি জানি না। ডাক্তার একটু ঠাট্টা করলো, তবে নিয়ে যা। জটি ঠাকুরানীর চোখে চেয়ে বলল, আরে মরা, আরে বোকা সাধন, মোর জন্ম বৃত্তান্ত তুই জানিস না আমি কোন সমাজের মেয়ে। মুখে ঘরে আমি শরীর রাখবো। বলরাম, জগদীশ, সাধন আরও 5 জন সমারোহ করে জটি ঠাকুরানীকে ঘরে নিয়ে এলো। জটির ঘরের সামনে একটা নিম গাছ, তার ছায়াতে জটিকে শোয়ানো হলো। নিম গাছের ছায়া ভালো সাধন, আমরা 5 জন আছি, তুই যে ওনার কাছে বসগা। বলরামের কথায় সাধন গিয়ে জটি ঠাকুরানীর কাছে বসলো। একজনা বামুন ডাকো গো। আছে, বামুন আছে। কে গো? অনাদি ডাক্তার। উনিকে ডাকো, ঠাকুরানীর কাছে বসাও। অনাদি ডাক্তার জটি ঠাকুরানীর কাছে বসলো। সাধন অভিভূত কাতর, কথা বলে যাও গো কিছু, ও আমার 7 সকালের মা। বলবো, জটি এখন শেষ সময়ে চেতনা ফিরে পেয়েছে। বলো গো, তোমার বাপ কান্দুরি, তোমরা যেতে বেদিয়া, বনে ঘুরো, বাদারে ঘুরো, আর আশ্চর্য চিকনপাটি বুনো। তুমি, আমি। এখন আকাশের সূর্য, বেলা এখন 10টা। জটি যখন ভালো ছিল এই সময়ে ও ঠাকুরানী হয়ে ঘরে থাকতো, মানুষজনের পূজা নিত। এখন সাধনের খুব ইচ্ছে, মা হয়ে যায় জটি, বলে, সাধন আমার কাছে আয়।
জটিরও ইচ্ছে হলো সাধনকে কাছে ডাকে, বলে, অসাধন কাছে আয়। জটি তা বলতে পারত, জটি তা বলল না। এখন তার চারপাশে কত ভক্ত, কত মানুষ, এরা ওর কাছে আসে, প্রণাম করে, সম্মান জানায়। ওরাই তো বছরভর নিত্য চাল জুগিয়ে জুগিয়ে সাধনকে বাঁচিয়ে রাখে। নিজের ইচ্ছে জটি একদিন ঠাকুরনী হয়েছিল, আজ ওকে ঠাকুরনী হয়েই মরে যেতে হবে। তুমি কে গো? সাধন সরল ভক্তিতে জিজ্ঞেস করল মাকে, জটিকে। সাধনের বাবা যদি কান্দরী হয়, জটি কি অন্য সমাজের মেয়ে? সাধন, বলরাম, জগদীশ সবাই কাছে ঘিরে ঘন হয়ে এলো। তোমরা ছুট নও বাবা, তোমরা যেতে বড়, অনেক বড়। তুমি আমাদের বৃত্তান্ত বড় আশ্চর্য গো। মোর আদিপুরুষ সেই যারা ব্যাদ নাম জানো? জরা ব্যাদ? মোরা বলি যারা ব্যাদ। মোদের জিহুব্বা তোমাদের সারলাই ডাক্তার, ঘোর বিকার। অনাদি ডাক্তার সভয়ে বলল, এমন বিকারের রোগীকে হাসপাতাল ছেড়ে দিল কেন? এমন রোগীকে ঘিরে এত মানুষের ভিড় কেন? জরা ব্যাদ তো মহাভারতের মতোই পুরনো গল্প কথা। বিকার লয় ডাক্তার, মোর কথা সত্যি লা মিছা তা বলছে লারব, শুনেছি। জটি এক আশ্চর্য কথা বলতে লাগলো। কোন দেশ যেন সাগর, কোথায় যেন দ্বারকাপুরী, যারা ব্যাদ সি দেশে যে মান মারা করেছিল। কাকে? কৃষ্ণকে। পুঁথিপরনায় সবাই জানে। এই তো পাপের রাজা, মহাপাপ। ভগবানকে বান মারা করেই তো বড় পাপ প্লায়। শিবাদে যারার বংশ দেশ থেকেই এ দেশে এলো। কোথায়? হিজলি, কাথি, তমলুক, মেদিনীপুরে। তারপরে মোদের সমাজ বড় ছোট। মোরা শ্মশানে শ্মশানে ঘুরি, সাপ ধরি, শ্মশানের কলসিতে জল খাই। ছি, মোরা পাক পক্ষী ধরি, মোদের বলে পাক মারা। পাক মারা কোন জাত গো? নাম তো শুনিনি। মোদের আন সমাজে সাঙা হয় না, কিন্তু আমার মন যে ওই সাধনের বাপে বসলো, সমাজে কথা হতো, তাই মোরা চলে যেয়ে সাঙ্গা করি গো। জুটি গুছিয়ে বলতে পারল না। প্রথম বিয়ের নাম বিয়ে, দ্বিতীয় বিয়ের নাম সাঙা। পাকমারাদের জাত ধর্ম অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই প্রতিটি মেয়ের সঙ্গে ওদের দেবতার বিয়ে হয়। আগে দেবতাকে জল নারকেল দিয়ে তবে ওরা মানুষের ঘর করতে আসে। তারপর অনেক দিন বাদে আমি ঠাকুরনী হলাম গো। আমার পরে সাত সকালে দেবতার ভর। জটি ঠাকুরনী জল খাবে? জল না বাপু, এখন আমি মহানন্দের স্বর্গে যাব। কিন্তু সাধন? জটি হেঁচকি তুলল। কি মোকে কি বলো তুমি? আমি ঠাকুরানী হয়েছিলাম, দেখ মাথার পরের সূর্য এখনো দীনমান। তোর মালয় সাধন ঠাকুরানী স্বর্গে যায়, তোকে অনেক দেবা দিতে হবে যে। কি দেবা? সকলের মনে মহাকৌতূহল। সাধনের মাটির উঠোনে পাড়াপড়শির ভিড়, যেন এক অন্তজ গরিব হতভাগিনী মারা যাচ্ছে, যেন কোনো মহামানী দামি মানুষ মারা যাচ্ছে, তাই এত ভিড়। সবাই চুপ করলো, নিঃশ্বাস টানলো। কি চাইবে তাদের জটি ঠাকুরনী শেষ সময়ে? সাঝে মরতাম, বিয়েন মরতাম, তুই কানাকারি লাগতো না। এখন তুই ওকে হাতি দিবি, শ্রাদ্ধে হাতি দিবি। কিরে কারলাম? শোকে দুঃখে পাগল, ঘটনার অস্বাভাবিকতায় হতবুদ্ধি সাধন বলল, সবে শুনো, উনির শ্রাদ্ধে আমি হাতি দান করব, ঘোড়া দিব, অন্ন বস্ত্র ভুই সোনা অজচ্ছল দিব। সাধন ডুকরে কেঁদে উঠল, সব দিব গো, তুমি মোরে ছেড়ে যেও না। মোর কেবলাই গো তুই ব। জটির গলায় কথা আটকে গেল। সাধনের যে বউটা পালিয়ে গিয়ে বাপের বাড়ি আছে, তাকে নিয়ে আসবার কথাটা জটি বলে যেতে পারল না। তার আগেই ওর মাথা টলে পড়ল। কোরা কাপড়ে সাজিয়ে ফুলচন্দনে মুড়ে ঢাকঢোল বাজিয়ে ওরা জটি ঠাকুরনীকে পোড়াতে গেল। সব খরচ অনাদি ডাক্তার দিল। জটির মুখের দিকে চেয়ে থাকতে থাকতে অনাদি ডাক্তারের প্রথমে মনে হলো, যাক, আর নিত্য নিত্য চাল দেবার দায়িত্ব রইল না। চালের দাম যখন তাল গাছের মাথায় ওঠে, তখন অনাদি জটি ঠাকুরনীকে চাল দিয়ে পেন্নাম করে যেত। অনাদির বউ বড় রাগ করতো, বলতো, দেবাংশী মানুষ, কিন্তু ভক্তজনের কষ্ট হয় তা বোঝে না।
বড় দুঃখ হলো অনাদির। বলরামের হাতে টাকা গুজে দিয়ে অনাদি বলল, তোরা যা খাবি খাস, কিন্তু ঠাকুরনীকে চন্দন কাঠে পোড়াবি। হ্যাঁ, কাঠ শুকে নিবি, ফুল দিস, খই ছেটাস, পয়সা 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 ছেটাবি। তোর বোনাইয়ের না কীর্তন দল ছিল? জটির মৃত্যু এখন বলরামদের কাছে একটা অলৌকিক ব্যাপার। মরণকালে ঘোর বিকারে জরাচ্ছন্ন মাথায় জটি যা যা বলেছে সব কিছু এখন বলরামদের কাছে দৈববাণী। তাই বলরাম বলল, না হইলে মাথা ছিঁড়া ফেলামু। কচিত বলরাম এই ধরনের কথা বলে। এই কথা শুনে ওর ভগ্নিপতি এসে হাজির হলো। নামে সদানন্দ, স্বভাবেও তাই। সরকারি আফিসে পিয়নো, গুলিমার চাকরিতে, ক্যাজুয়াল লিভ নাই। কামাই করলে কখনো সরকারি আফিসে কাজ যায় না। এই কথা বলেও কোমরে গামছা বাঁধল, মাথার চুল আশ্রে গলায় কাগজের বনমালা পরে সদানন্দ আর ওর সেথোরা হরিনাম অঙ্গে লিখে হরিনাম গাও গাইতে গাইতে জটি ঠাকুরনীকে নিয়ে চলে গেল। সাধনের সাত সকালের মা কেমন করে মানবী থেকে দেবী হলো সে বড় আশ্চর্য কথা। ওরা মেদিনীপুরের পাকমারা, ওরা যাযাবর। ওরা বলে ওরা জরা ব্যাধের বংশধর। ঈশ্বরকে হত্যা করেছিল বলে ওরা অভিশপ্ত। সুদূর দ্বারকা থেকে ওদের চলে আসতে হয়েছিল। ওদের ঘর থাকতে নেই, ওরা পাখি ধরে, পাখি বেচে। শ্মশানের কাছে রান্নার হাঁড়ি টাঙিয়ে রেখে ওরা সংসার করে। সব শয্যায় ওদের বর বউ অবহেলে ঘুমায়, ভালোবাসে। চিতার আগুন দেখে ওদের মনে দেহতত্ত্ব জাগে না। মা ছেলেকে সোহাগ করে, স্বামী স্ত্রী বসে গান গায়। মেদিনীপুরে লবণ খালারিতে, কাজু বাদামের বাগানে দক্ষিণ ভারতের এমন অনেক লোক আসে, যায়, কাজ করে। ওদের সমাজের বাইরে বিয়ে করতে নেই। কিন্তু জটির শরীরে আশ্চর্য রূপ ছিল, তামাটে রং, নীল চোখ, কটা চুল। চুল চূড়ো করে বেঁধে জটি তাতে লাল পাথরের মালা জড়াতো। বড় ভালো লাগতো জটির নদীর জলে মুখ দেখতে, গাঢ় নীল কাপড় পরে নিজের শরীরটি সাজাতে। শীতকালে জটিরা তখন সুবর্ণরেখার চরের বালিতে তখন যাযাবর পাখিদের ভিড়। সর্বনে ফাঁদ পেতে জটির শীষ দিয়ে দিয়ে পাখি ধরত। সেখানে একদিন উৎসবের সঙ্গে ওর দেখা। উৎসব জাতিতে কান্দরি, ওর জাত ব্যবসা, চিকন পাটিব না। উৎসবের তখন বছর 30 বয়স, বেটে বলিষ্ঠ, শ্যামলা চেহারা, কাঁধ অবধি বাবরি চুল। উৎসব গান বাঁধত, গান গাইত। জটিকে দেখেও গান বেঁধেছিল, ও নীল শাড়ি অঙা মেয়ে, দেখো চেয়ে তোর লেগে মোর পরাণ জ্বলে যায়। জটির হাতে তখন জালের জড়ানো নীলকণ্ঠ পাখিটা ছটফট করছিল। জটি ওর সামনে এসে দাঁড়িয়েছিল, পিচ কেটে বলেছিল, পরাণ জ্বলে যায়, খাল ভরার গান শুনো, দিলে তো মোর পাখিগুলান উড়ায়। ও পাখি রে, কি হবে সখী, মোর প্রাণ পাখি, এনে এনে ফেলে দিব তোর পায়ে, হাতুর লেগে মোর পরাণ জ্বলে যায়। উৎসব গেয়ে উঠেছিল, খুব মজা লাগছিল ওর। ওদের সমাজের মেয়েগুলো তো এমন বন্য হয় না, এমন করে চোখ টানে না। মেয়েটার চোখ, ঠোঁট, নাক যেন পাথর কেটে বের করা, খাল ভরা। জটি গাল দিয়ে চলতে শুরু করেছিল। উৎসব লাফিয়ে গিয়ে ওর হাত ধরেছিল। তুই আমায় গাল দিলি কেন? তুই গান বাঁধলি কেন? আমার পাখি উড়ালি? উৎসব হাহা করে হেসেছিল। তারপরে অতর্কিতে ওর হাত থেকে জালটা কেড়ে নিয়ে নীলকণ্ঠ পাখিটাকে ছেড়ে দিয়েছিল। হতচকিত ক্রুদ্ধ জটির ওপর জালটা ফেলে দিয়ে বলেছিল, তুই আমার পাখি, পালাবি? তুই আমার প্রাণ পাখি। জটি কাঁদতে শুরু করেছিল। তারপর জাল ফেলে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল জটি। উৎসবের হাসি ওকে অনেকক্ষণ তাড়া করেছিল। পরদিন উৎসব চলে এসেছিল ওদের ডেরায়। জটির ঠাকুমাকে গড় গড় করে বলেছিল, টুকো ওষুধ দেন দেখি, মনে বাদরে ঘুরি, বুকে আমার ব্যথা করে গো, আপনারা তো গুণী মানুষ, ওষুধের কারবারি, তার টুকো ওষুধ দেন। জটি ফস করে বলেছিল, ওই খাল ভরাকে পেটানো ওষুধ দিলে ভালো, উমর পাখি উড়ে দিল তা জানো? জটির ঠাকুমা হেসেছিল। জটিকে গাল দিয়ে বলেছিল নিজের কাজে যেতে। এই সমাজের ছেলে মেয়েকে বাইরের দিকে চাইতে নেই, নিজের সমাজে থাকতে হয়। জটির চনমনে ভাব দেখে ঠাকুমার ভয় হয়েছিল। উৎসব ওদের ডেরায় আর আসেনি। জটির পেছন পেছন ঘুরে ঘুরে ও জটিকে নতুন নতুন অচেনা সব স্বপ্ন দেখিয়েছিল। ঘরের স্বপ্ন, মাচায় ধানের ডোল, বেতের দোলায় শিশু সন্তান। সে ঘরে জটি আয়নায় মুখ দেখে, রূপোর গয়না পরে, লাল নীল নানা রঙের শাড়ি সে ঘরের উঠোনে মেলা থাকে।
চিকন পাটির চেয়েও মনোহারী নকশায় স্বপ্নটার জাল বুনে বুনে উৎসব জটির উপর জালটা ফেলে দিয়েছিল। জটি আর জাল ফেলে পালায়নি, ওরা পালিয়ে গিয়েছিল খড়গপুর থেকে দীঘা। কাজু বাদামের মরশুমে দিনমজুর, মাছের মরশুমে মাছ শুটকি করার কারবার। অনেক দূর না পালালে কাওয়ান মারারা অভিশপ্তদের সমাজ ছেড়ে যাবার অপরাধে ওদের তীর ফুঁড়ে ফেলতো। উৎসব স্বপনটাকে ঠিক সত্যি করতে পারেনি, কিন্তু জটি বড় সুখী হয়েছিল। কি জীবন, শুধু দুটি দুটি রাত, রাধো বারো আর খাও আর ভালোবাসো। হাতে টাকা পেলে কাপড় কেন, কুচের মালা, গলায় চুড়ি, রূপো দস্তার গোটা, অনেক রকম করে চুল বাঁধো, অন্য ছাদে কাপড় পরো। এখন তো আর তুমি কাওয়া মারা নাও, এখন তুমি জাতে উঠেছ, শ্রেণী বদলিয়েছ। মোদের জাত ফেলনা নয় জটি, মোরা পণ দিয়ে মেয়েলি, সমাজকে ভাত খাসি দিই। কথা থাক, জটি সভয়ে বলতো। ওর শুধু মনে হতো এই ঘর, এই ভালোবাসা থাকলে হয়। চির অভিশপ্ত ওরা, ঈশ্বরকে যারা হত্যা করে গোড়ালিতে বান মেরে, তাদের বুঝি ঘুরে ঘুরেই জীবন শেষ করতে হয়। জটি তো তা করেনি। যদি সেই রাগে ঠাকুমা বান মারে, মা জটি আর উৎসবের খড়ের পুতুল তৈরি করে শল্য দিয়ে এ ফোর করে ফেলে। বড় ভয় পেত জটি, গুনগুন করে বলতো, উদের কথা রাখো দেখি, মোর সাথে আন কথা বলো। তুই ডর খাস খাল ভরা? মৃদুস্বরে বলতো জটি, পেছন পেছন ফিরে চুল বাঁধতে বসতো। একে কি বলে জাত হারানো, নিচু থেকে উঁচুতে ওঠা? কই গলায় তো জোর খুঁজে পেত না জটি, বলতো তো পারতো না, মরগা যা। মাঝে মাঝে শুধু ডুম 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 ঢোলের শব্দ শুনলে জটি চমকে উঠত। পাকমারারা অমনি করে ঢোলে নরম চাটি মারতে মারতে আসে, দল বেঁধে। ওরা ওদের মৌমাছিদের মতো এক জায়গায় চাক বেঁধে থাকে। ওই একসঙ্গে থাকাটা ওদের কাছে সবচেয়ে বড় জিনিস। ওরা তো সামান্য নয়, ওরা যে জরা ব্যাধের বংশধর। ব্যাধ তো সামান্য নয়, সে যাকে মেরেছিল তিনি যে স্বয়ং কৃষ্ণ ভগবান। জ্ঞাতি সকল মানুষ এত পাপ করেছিল, এত শাস্তি পাচ্ছিল যে মনের দুঃখে কৃষ্ণ ভগবান নির্জনে গিয়ে দুটো দণ্ড জিরোচ্ছিলেন। রাঙা টকটক পদ্মফুলের মতো পা, আঙা টকটকে পদ্মফুলের মতো পা। জটিল ঠাকুমা মাথা নেড়ে নেড়ে বলতো, সেই স্বর ঝোপ হতে দেখে উয়ার বুদ্ধি হেরে গেল কেমন, দিলে টং করে বান মেরে। ব্যাস অমনি কি হলো জানো? আকাশ অন্ধকার হলো, সূর্য মুখ ঢাকলো, সমুদ্র মনের দুঃখে জলের প্রাণীটাকে উগরে দিল। মাছের ডোঙা মারা পড়ে যারা জলের নিচে গেছে তারা অবধি প্রাণ পেয়ে কেঁদে উঠল। গোয়ালারা গায়ে ধুইতে গিয়ে দেখে দুধের বদলে রক্ত পড়ছে। ফটফটে সকাল, কিন্তু রাতের মতো কালো আকাশে তারা জ্বলতে লাগলো। তখনই সেই দৈববাণী হলো, ভগবানকে যারা মারে তাদের ঘরদর থাকতে নেই। তাই দৈববাণী হলো, যারা হে যারা, ব্যাদ হে ব্যাদ, এই ভবনে ভগবান বারবার আসে। তোমার মতো এক একটা কসাই ভগবানকে মান ফুরা করে। যারা এই কাজ করে তাদের ঘরে থাকতে মানা। তুমি এখন তোমার গাতের লোক নিয়ে যে উদ্দেশ্যে হওগা জানলা, কোথা যায়, যেদিকে দুই চক্ষু যায়। সমাজ নিয়ে যাবে, লয়তো কি থুয়ে যাবে। তোমার সমাজ এখনই মহাপাপীর সমাজ। ওই সমাজে যে ছেলে মেয়েরা বিয়া দিবে তার মরণ। তা দেখো, বিয়ে শাদী যা হবে নিজেদের সমাজ ছেড়ো না। আর দেখো, যারা হে যারা, ব্যাধ হে ব্যাধ, মোর কণ্ঠ কানে যায়। আর দেখো, তোমার সমাজের প্রতিটা ছেলে বলো মেয়ে বলো যেন সমাজ না ছাড়ে। তোমার পাপে উহারা তো পাপী, তাই জন্মকালে ওদের সাথে দেবতার বিয়া দিব। জরা কাঁদতে কাঁদতে বলেছিল, দ্বারকা ছেড়ে যেতে কে চাই গো, কি সুন্দর দ্বারকাপুরী, নীল সমুদ্রের তীরে কি সুন্দর সোনার চূড়ো দেওয়া ঘরদোর। জরা অবশ্য বনে বাজারে থাকে, দূর থেকে দেখে, কিন্তু পরের রমরমা দেখেই কি সুখ কম। তারপর কি জরার কম শাস্তি হয়েছিল? গাতের লোক, আতের লোক, পোটাপুটলি, শিকারি কুকুর সব নিয়ে কি কম ঘুরতে হয়েছিল? কোথায় সত্য পুত্র, কোথায় কেবল পুত্র, কোথায় চোল, কোথায় পাণ্ডা, শুধু ঘুরে ঘুরেই মরল জরা।
ঠাঁই আর পেল না। হ্যাঁ, ভগবানকে বান মারা করে এলেন মোদের দেশকে সর্বনাশ করতে। ওরে আমার চালাক শিয়াল, দ্বারকাপুরী শ্মশান করেছ, এখন আমাদের মারবে। জরা জায়গা আর পায় না, থিততে আর পারে না। এদিকেও ওপরে বসে দেবাদিদেব নিঃশ্বাস ফেলেন। দাপর যুগ যায়, কলিযুগ যায়, ঘুরে ঘুরে জরার বয়স হলো অযুত নিযুত, পায়ে গোদ হলো, অঙ্গে ব্যথা। কে যেন একদিন দয়া করে বলল, রাড়ো যান বঙ্গ যান, যাও গঙ্গা যেখানে সাগরে মিশে, সেই দেশে যাও। সেই দেশে সকল পাপী তাপী লোভী তঞ্চক শয়তান আশ্রয় পায়। সেই দেশ কাউকেও ফিরায় না। সেই দেশে যাও তুমি। জরা এই দেশে এলো। সমাজের মধ্যে বিয়ে, শ্মশানের শয্যায় ফুলশয্যা, শ্মশানের কলসিতে বউ ভাত রাঁধে, গায়ে জ্ঞাতির পাতে দেয়। খুব স্বাধীন ওদের মেয়েরা, পুরুষরা। ওদের মেয়েদের রূপের শেষ নেই। তামাটে চুল চূড়ো করে বাঁধে ওরা, পলাকাঠির মালা দিয়ে জড়ায়। ওদের চেহারায় পাথরের মূর্তির মতো স্বচ্ছ সৌন্দর্য। বহু পুরুষ ওরা কুল ভাঙেনি, সজাতে বিয়ে করেছে। রক্তের পবিত্রতা ওদের মহাপ্রাচীন, তাই ওদের চেহারা এত সুন্দর। কমতে কমতে মরতে মরতে এখন ওরা মাত্রই শখানেক জন আছে। কখনো ওরা দল ছেড়ে সরে যায় না। শহরের রাস্তা ধরে, গ্রামের পথ ধরে ওরা চলে যায়, ডুম 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 ঢোলক বাদ্য বাজিয়ে। পাক মারা যায়। শহরে ওরা পারতপক্ষে আসে না। মাঝে মাঝে বছরে একবার দুইবার ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসে ওরা নাম লেখাতে আসে। কেউ মরে গেলে নাম লিখিয়ে রেখে যায়। সরকারি খাতায় ওরা বুঝি সংরক্ষিত উপজাতি। জটি তাই, এক কানে আধেক মনে উৎসবের কথা শুনত, আরেক কানে আধেক মনে বাজনা শুনত, ডুম 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 ডুম। ওরা যদি আসে, মা বাবা পিতামহী গাতের মানুষ যদি বলে চল মোদের সঙ্গে বনে চল, সমাজে ফিরে চল, জটি কি করবে? উৎসব ওর ভয় দেখে হাসত, গান বাজত, ওরে তোর মিছে ভয়, পিরিতি ফাঁদে ধরা দিতে কেন এত ভয়। জটি বলতো, খাল ভরা। উৎসব বলতো, আমার জান থাকতে তোকে লাইকে, তুরু বুনো বেটারা। তারা উৎসবকে চিনে। একবার দারোগাকে বলা করালে সব বেটাকে শায়েস্তা করে দিবে। তবু জটির ভয় যেত না, কিন্তু ক্রমে ক্রমে উৎসবকে অনেক ভয় ভুলিয়ে দিল। জটির কোলে এলো এই মোটা সোটা এক মাথার চুল এক কালো কালো ছেলে। দেখে তার বলে দিতে হলো না, এই ছেলের উৎসবের। বাপের মুখ যেন অবিকল বসানো, শুধু চোখ দুটি মায়ের মতো স্বচ্ছ নীলাভ টলটলে। জাতে ওঠার আকাঙ্ক্ষা খুব বেড়ে গেল উৎসবের। জটিকে তো ও নিজের জাতে তুলেছে। উৎসব মনে মনে জানে যে সে চিকনপাটি বনে, সে পাক ধরাদের চেয়েও জাতে উঁচু। আবার এই যে এখন মজুর খাটা, এও আরেক ধাপ জাতে ওঠা। ছেলের বাপ হয়ে উৎসবের মনে হলো সে আরও উঠতে চায় জাতে। সে আর গরিব গুবরদের বৃহৎ সমাজে থাকতে চায় না, ভদ্রলোকের ছোট্ট সমাজের এক কোণায় আসন পেতে চায়। জটিকেও উৎসব তাই বলল। জটেশ্বরী বিডি অফিসে যেয়েছিলাম, তা বিডি ও বাবুরা কি বলল জানিস কি? এখন আর কোনো বাধা নাই, আমি টাকা খরচ করলে কাছারিতে যে এখনই নাম পাল্টাতে পারি। কান্দরি মান্দরি যে শুনে সেই বুঝে, যেতে মোরা ছোট গো। নাম পাল্টাবি? কেন লয়? উৎসব কান্দরি কেমন শুনতে, উৎসব দাস, সাধনচন্দ্র দাস কেমন শুনতে। তা বাদে কাজ নিয়ে বড় শহরে চলে যাস যদি, তাহলে তো কাজ সারা। কেন? বড় শহর জগন্নাথের শিক্ষেতর, সেখানে কেউ কারো খোঁজ লাই না। নাম দেখলে চিন্তা করবে এই বেটা নিশ্চয় যেতে উঁচু, নইলে নামের পিছনে দাস কেন? উৎসবের কথা শুনতে শুনতে হঠাৎ আনন্দ হয়েছিল জটির। কোমরে হাত দিয়েও নাচতে শুরু করেছিল। চল চল তবে চল, এক্ষুনি যেতে উঠি। উৎসব সস্নেহে বলেছিল, পাগলি, এখন কি? ছেলের বয়স হোক, মুখে অন্নপ্রসাদ দেই, দেব ঠাকুরে পুজো পাঠাই। জটির একবার মনে হয়েছিল, যার পূর্বপুরুষ একবার ভগবানকে হত্যা করে, সে কি নিজের সমাজের নির্দিষ্ট দেবতা ছাড়া অন্য কাউকে পুজো করতে পারে? যদি পাপ হয়, যদি ক্ষতি হয়। তারপর মনে হয়েছিল, উৎসব ঠিকই বলেছে। সব ছেড়ে পালিয়ে গেলে, সরকার কাছারিতে লিখে পড়ে জাত পাল্টালে, তাহলে আর ওর মা ঠাকুমে ওকে ধরতে ছুতে পারবে না। তাই ভালো। জটি চোখ বুঝে বলেছিল, পাকমারাদের পূর্বপুরুষ
জরাবেদকে যে দেবতা দৈবমানি করেছিলেন তিনি হেসেছিলেন। হলো সাধনের মুখপ্রসাদ হলো উৎসব। তখন খড়গপুর স্টেশনে মোট বয় কুলিদের সমাজকেও ও ভাত খাসি দিল। তারপর চোরাই বিক্রির চোলায় মদ খেয়ে বমি করে হাসপাতালে মরে গেল। নিজের দেখানো স্বপ্ন, প্রাণভরা ভালোবাসা, কণ্ঠভরা গান সব নিয়ে চলে গেল উৎসব। জটি আবার একা, জটি এখন স্বাধীন, জটি এখন ইচ্ছে করলে যেখানে মন চায় চলে যেতে পারে। কিন্তু দোলায় শুয়ে ওই যে ছোট ছেলেটা কাঁদে আর মিটমিটি চায়। জটি বুঝতে পারল এখন ওকে কি করতে হবে, চলে যেতে হবে ওদের সমাজে, পা ধরে কাঁদতে হবে পিতামহীর। জটি তো জানে উৎসব মরেছে পিতামহীর বানে, ডাক্তার যা বলুক আর পুলিশ যা বলুক। ভয় পাওয়া পাখির মতো ছেলেকে বুকে নিয়ে জটি চলে গেল ওদের সমাজে। হা ভগবান, কোথায় ওদের গায়ে জেয়াতি আতের মানুষ, কোথায় সে বিচিত্র বর্ণের পোশাক, কুকুর ছাগল গাধার পিঠে জিনিসের বোঝা, পিতামহীর খলখল হাসি। শ্মশানে নেই, মশানে নেই, কোথাও নেই ওরা। জটি ছুটে ছুটে শহরের ট্রাইবাল বোর্ডের আপিসে গেল। পাকমারাদের ঠিকানা দেন মহাশয়, আপনার ভাগ্যতা করি। জটি পিয়নের পা ধরতে গেল। শ্মশান মশানে দেখগা যা, কোথায় যে পড়ে আছে দেখগা। জটির চোখ ফেটে জল এলো। এই সমাজ ছেড়ে ও সমাজে, এই জাত ছেড়ে ও জাত, কত লোভ দেখিয়ে উৎসব তো স্বপ্ন কেড়ে কুড়ে নিয়ে চলে গেল। জটি এখন কি করে? অনেক রূপ, অনেক স্বাস্থ্য, অনেক যৌবন নিয়ে জটি গিয়ে স্টেশনে বসলো। কোলের ছেলে জটি গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবে আর ভাবে। জটি ভাবে ওর ছেলের কথা, আর পাঁচজন ভাবতে শুরু করলো জটির কথা। জটি এখন কি করে, কোথায় যায়? জটি গিয়ে কুলি লাইনের হনুমান তলায় সন্ন্যাসীর কাছে পরামর্শ চাইল। এখানে থাক, সন্ন্যাসী চোখ বুঝলেই বলল। পৌর সন্ন্যাসী, অনেক ঠাকুর দেবতার পর এই হনুমানজিকে আঁকড়ে আছে বলে এখন ওর অবস্থা ফিরেছে খানিকটা। জটি এসে এখানে বসবাসের সঙ্গে সঙ্গে হনুমানতলার ভিড় বাড়তে লাগলো। সন্ন্যাসী মনে মনে প্রমাদ গুনলেন। কয়েকদিন বাদে 3-4 জন লোক জটির কাছে এলো, বলল, ওই বুড়োর আশ্রয়ে থেকে কি হবে, চলো আমাদের সঙ্গে, আমরা তোকে শহর দেখাবো। মিছিমিছি জটি শিরায় শিরায় বহু বছরের প্রাচীন রক্ত বয়ে বেড়ায়নি। বন জঙ্গল, বনের প্রাণী তার যেমন চেনা, অচেনা মানুষ তেমনি ভয় ওর। দূর হ খাল ভরা বলে ওদের গালিগালাজ করল। হয়তো তারাই গিয়ে নালিশ করে থাকবে। কয়েকদিন বাদে পুলিশ এসে সন্ন্যাসীকে শাসিয়ে গেল, কড়া গলায় বলল, সব খবর পাওয়া গেছে। খবর কি পাবেন বাবা মশাই? আমি সন্ন্যাসী মানুষ, ঠাকুর নিয়ে পড়ে থাকি। ঠাকুর নিয়ে পড়ে থাকো না ঠাকুরনি নিয়ে। ছি, মুখ পচে যাবে ওদের। এখানে মেয়ে ছেলে রাখো, এখানে বজ্জাতি বদমাইশি হয়, মদ চলাই হয়, তাসের জুয়া খেলা হয়, সব ঝুট। সন্ন্যাসীর ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছিল। পুলিশের লোকটা গেরস্থ মানুষ, সে বলেছিল, কথা যে মিছে তা তুমিও জানো, আমিও জানি। ওই মেয়েটার জন্য যত গোলমাল, তা ওকে কেন সরিয়ে দাও না? সরিয়ে দিলে তো ওদের খপ্পরে যাবে, ওরা তো তাই চায়। তবে মর্গা যা। পুলিশের লোক রেগে চলে গিয়েছিল। যাবার সময় বলেছিল, কেন এসব গুন্ডা বজ্জাতকে চটাচ্ছ? গুড় যতক্ষণ রেখেছ ততক্ষণ মাছি আসবে। ওই মেয়েটা যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আসবে এখানে। ওদের তো রাজত্ব এখন। এসে যদি মেয়েটাকে টেনে নিয়ে যায় তখন কোন বাপের সুমন দিয়ে এসে ঠেকাবে শুনি? সন্ন্যাসী মহা চিন্তায় পড়েছিল। তবে জটি বুঝেছিল এখানে আরও থাকলে সন্ন্যাসীর বিপদ, ওরও বিপদ। লাও, আমার যখন সমস্যা ছিল, এই বাসন কুসন সব গচ্ছিত রাখো ঠাকুর, আমায় টাকা দাও কটা। কোথা যাবি? ছেলেটা কোথায় যাবে? জানি না। তোর কেউ নাই? জানি না। সন্ন্যাসী শেষ নিঃশ্বাস ফেলে ওকে একটি লাল চেলি কাপড় দিয়েছিল। এমন রাঙা চেলি দিয়ে বিহারের মানুষ মরা ঢাকে। লাল চেলি আর একটা ছোট ত্রিশূল দিয়েছিল। সন্ন্যাসী বলেছিল, একদিন তোকে শেয়ালে শকুনে ছিঁড়ে খাবে, তা মনে জানতে পারছি। তবু তুই এই বস্তরে অস্তরে চলে যা মা। এই ঘোর কলিতেও থার কেলাসে সাধু সন্ন্যাসী চলে যেতে পারে, কেউ মাথায় পা দেয় না। যদি শুধাও কিছু, বলবি আমি জটি ঠাকুরনি। ঠাকুরনি? হ্যাঁ বলবি, বলতে মানা কি? ঠাকুরনি। সত্যি ট্রেনে কেউ কিছু বলেনি জটিকে? ওর রূপ, রাঙা কাপড়, পিঠের পোটলায় ছেলে,
হাতে ত্রিশূল দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। জটি জানালা দিয়ে চেয়েছিল বাইরের দিকে, দুই চোখ জলে ভেসে যাচ্ছিল ওর। এ তো মানুষ, ওকে মানিয়ে দিল, সমীহ করলো, এরই নাম কি জাতে ওঠা? আহা, উৎসব যদি থাকতো তবে দেখতে পেত কাছারি নয়, আদালত নয়, শুধু একখানা কাপড় আর ত্রিশূলের জোরে জটি কেমন জাতে উঠে গিয়েছে। আরেকটা লোক ওকে লক্ষ্য করছিল। লোকটি ট্রেনে গান গায়, কখনো শ্যামাসঙ্গীত, কখনো হরিনাম। লোকটি বয়স্ক, রোগা, সংসারে ওর কেউ নেই। জটিকে দেখে ও বলেছিল, হাওড়া তো পৌঁছলে বাছা, এখন যাবে কোথা? জটি কথা বলেনি। জটি চোখ বড় বড় করে হাওড়া স্টেশন জনারণ্য দেখছিল। এই বুঝি সেই শিক্ষিতর জায়গা, যার কথা উৎসব বলেছিল। এত মানুষ এখানে, অসংখ্য, অগণন। জঙ্গলে বুঝি একটা গাছ, একটা পাতা নাই। এত মানুষের মধ্যে জটি কোথায় যাবে? বলি, যাবে কোথায়? লোকটি আবার জিজ্ঞেস করেছিল। জটি বলেছিল, তা তো জানি না। লোকটি বলেছিল, আমার সঙ্গে যাবে? কোথা? জটি ওকে ভয় পায়নি। তখনও জটির ভেতরে সেসব আদিম সহজাত প্রবৃত্তি কাজ করছে। মানুষ দেখলেও পলকে বোঝে কাকে ভয় করবার, কাকে ভয় করবার নয়। এই লোকটিকে দেখে ওর ভয় হয়নি। তাছাড়া সামনের আশ্চর্য সব দৃশ্যর চোখে চোখ টেনে রাখছিল। আমার সঙ্গে? কোথা গো, কোথা? আমার বাসা। আমি গাড়িতে গান গাই। গান গাও? হ্যাঁ, গা। লোকটি বুঝিয়ে দিয়েছিল সব। গান গেয়েও ভিক্ষা করে। যদি জটি সাধনকে কোলে নিয়ে ওর সাথে সাথে ঘোরে, তাহলে ভিক্ষে পাওয়া সহজ হয়। তোর ঘর কোথা? তুই বলিস না বাপু, যাবি তো চল। বেশ চলল 1 বছর। জটির সঙ্গে থাকে। লোকটি গান গায়, পয়সা নিয়ে বাসায় গিয়ে সন্ধেবেলা জটি চাল কিনে ভাত রাঁধে। লোকটি দাওয়ায় সই। জটি ঘরে ঘুমোয় দৌড় আটকে। সাধন রে সাধন, বাপুরে বাপু। জটি বন্য আদরে ছেলেটাকে অস্থির করে দেয়। তাছাড়া স্টেশনের কাছাকাছি নেপালিও ভোটভুড়িদের মালা তাবিজ শেকর, পাখির পা, ব্যাঙের ছাল বেচতে দেখে ওরও শহরে বুদ্ধি হয়েছে। যখন কেউ জিজ্ঞেস করে, হাগো তুমি সাধনী হয়েছ, তা গেটে বাতের টোটকা কিছু জানো? জটি মুখ ভেঙচে গালি দেয় না। পিতামহীর কাছে দেখা টোটকা টুটকি মনে আনতে চেষ্টা করে, মাঝে মাঝে ওষুধ দেয়। বেশ চলছিল, বেশ চলে যেতে পারত। কিন্তু লোকটি একদিন দাওয়া দাওয়া ছেড়ে ঘরে এসে ঘুমোতে চাইল। কতদিন আর দাওয়ায় ঘুমোতে পারে ও? জটি কেমন করে জানবে দাওয়ায় ঘুমোবার কষ্ট কত? জটি ত্রিশূলটা তুলে ধরল, বলল, জানু আমি কে? কোন সমাজের মেয়ে? জানু মোর বাপকে, মাকে, গাতি গেয়াতি আতের মনুষকে? তুই আমার কুপ্রস্তাব করিস, বান মেরে ফেলাবো তো। পরদিন জটিয়ে চলে এলো আশ্রয় ছেড়ে। অনেক ভেবে চিনতে ও ঠাকুরানি হলো। ঠাকুরানি না হলে জটি ওর হাবা ছেলেকে বাঁচাতে পারতো না, নিজেকে বাঁচাতে পারতো না মানুষের নজর থেকে। জটি বুঝেছিল অলৌকিকতা দিয়ে নিজের চারিদিকে ধর্ম না আটলে নিজেকেও বাঁচাতে পারবে না। সুন্দর মুখের মরণ। জটি অস্ফুটে বলল, সাধন, এখন তো তোমার শ্রাদ্ধ করতে হবে বাপ। 5 জন এসে বলল, করব হে 5 জন। মাকে আমি হাতি দিব, ঘোড়া দিব, ভুই দিব, সোনাদানা সব দিব। কিরে করছি? সবাই মুখ চাওয়াচাই করলো। সাধনের কথা পাগলের প্রলাপ, কিন্তু সাধন যে কিরে কেড়েছে তাও তো মিথ্যে নয়। তাছাড়া জটি তো সামান্য মানুষ ছিল না, সে যে ঠাকুরুনি, অলৌকিক আদিভৌতিক জগতের দৌড় ধরুনি। কি যে করলি সাধন? তুই যা বললি তা কত টাকার খেলা জানিস? বলরাম গম্ভীর আন্তরিকতায় বলল, কিরে কাললাম জি, এখন যা ভিক মাগতে যা, দৌড়ে দৌড়ে ভিক মেগে আয়। সাধারণ গলায় গামছা কাঁচা দিয়ে ভিক্ষে করতে বেরোলো। মা নেই এখন, আর কেউ সন্ধে হলে তপ্ত ভাত রাঁধে না। শোল মাছ পুড়িয়ে ছাল ছাড়িয়ে আদার রসে লেবুর রস, লঙ্কা, লবণ, তেল দিয়ে মেখে বলে না, বাপ মোর কুলের কাছে বসে খাও। চোখে জল, গলায় কাছা, কোমরে ছেঁড়া কম্বল। সাধন ভিক্ষে করতে গেল, কেউ দিতে চায় না। ঘুরে ঘুরে পায়ের নড়া খসিয়ে সাধন 21টি টাকা পেল আর 1 পালি চাল দিয়ে অনাদি ডাক্তার জটির সঙ্গে জন্মের সম্পর্ক কাটালো। অবশেষে বলরাম গেল কালীঘাট। সবচেয়ে দরিদ্র, সবচেয়ে হতভাগ্য চেহারার এক পুরোতকে সাষ্টাঙ্গে প্রণাম ঠুকে বলল, বড় বিপদ ঠাকুর, আমার নয় আমার বন্ধুর।
এমন একটা উপায় বাতলাও দেখি, সাপও মরে আবার লাঠিও না ভাঙে। কেমন করে? বলি, বিপদটা কি? বিপদের বহর শুনে তো বামুন হেসে বাঁচে না। বলরাম বললে, আপনারা তো চিরটাকাল মধুর ঠায়ে গুড় দেন, সোনার ঠায়ে 5 শিকা। দেখুন দেখি শাস্ত্রে কোন বিধান আছে কিনা। বামুন নাকে নস্যি টিপে বলল, মূল্য ধরে দেবে। বলি, তো পারবে তো? কত মূল্য? ধরো গো 100 টাকা। 100 টাকার জোগাড় যদি থাকবে, তবে তোমার মতো 5 শিকের বামুনের কাছে 80 টাকা। বামুন লোভাতুর চোখে চাইল। এই সময় স্ক্রু আটলে কটা টাকা আসে, কিন্তু কোন সাহসে বামুন দর কষবে? কালীঘাটের বামুন এখন উপসী ছারপোকা। 5 টাকা হাতে পেলে সসাগরা ভারতভূমি দান করিয়ে দিবে। বলরাম একটু ভেবে নিল। যাওয়া আসার খরচ, একটু নেশার খরচ, কত কাটবে কত রাখবে। তারপরে কড়া গলায় বলল, দেখো ঠাকুর, তোমার হাতে আমি 18টি টাকা দেব, কাজটি তুমি করিয়ে দেবে, নচেত আমি অন্য ঠেয়ে চললাম। পয়সা ফেললে পুরুতের অভাব, গুড় ছড়ালে পিঁপড়ে আসে না। হাঁ বলবে না বলবে ভেবে ভেবে দেখো। তোমার হাতে টাইম কম, আমার হাতে টাইম কম। তোমার সঙ্গে কেজে বদল করতে আমার টাইম নাই। নিয়ে এসো তোমার বন্ধুকে। তা বাবা, মার্কণ্ডীয় কাপড়, পিতৃপুরুষের কাপড়, ঘি, ফুল, কাঠ, তিল, পঞ্চশস্য, পঞ্চগব্য সব তোমরা আনবে তো? ওরে আমার চালাক মাথায়, তাই যদি আনবো তবে আর তোমার ময়লা গামছার গন্ধ শুকতে আসি কেন? বলরাম সাধনকে নিয়ে এলো। সব জোগাড় করে রেখেছিল পুরুত। পুরুতের বাড়ির বারান্দায় বসেছিল সব জোগাড় করে। দক্ষিণমুখ বস বা পুরুত ক্ষণক্ষণে গলায় বলল, ওপাশে ছাটা চুল, লাল চোখ, ছাদার মতো ও ভূষো রঙের একটা লোক বসে আছে। উনি অগ্রদানী, দান নেবে। অগ্রদানী চোখ খুলে বলল, লাও দেখি মামা, 1000 টাকার শ্রাদ্ধ তো, 10 মিনিটে সেরে দাও দেখি, একবার চাকত যেতে হবে। এই তো নাও তো, আচমন করো। আচমন হলো, শ্রাদ্ধ শুরু হলো। এক একটা জিনিস সাধনের হাতে ছোঁয়ায় পুরুত আর বিদ্যুৎ বেগে কেড়ে নেয়। 18খানা এক একটা নোট নিয়ে বলরাম বসে আছে, মাঝে মাঝে তাকাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়ে গেল পেতক্রিয়া। 1খানা 4 আনার গামছায় এক সুতো ছিঁড়ে সাধন অজানা সব লোক ও লোকাতীতকে অজস্র বস্ত্রদান করলো। তারপর পুরুত বলল, বলো মাকে কি দিতে চেয়েছিলে? এগে হাতি। লাও বাপ, 5 শিকা ফেলো। এটিও তোমার হাতি দানের পূর্ণ হলো জানলে। বিকল্প মূল্য ধরলে এই ভাগে দান করা চলে, জানলে? বলরাম কাগজে লিখলো হাতি, তার পাশে লিখলো 5 শিকে। সাধনের মুখ এখন বিহ্বল বিমূঢ়। এ কি আশ্চর্য কথা! 5 শিকা মূল্য ধরে দিলে প্রতিশ্রুত গজদানের ফল। এমন জানলে কি সাধন 5 শিকা ধর অশ্বদান হলো। তখন অদ্ভুত এক প্রতিযোগিতা শুরু হলো। সাধন বলে, অশ্ব, ভুই, সোনা, ধান, বস্ত্র, তৈজস। পুরোহিত বলে 5 শিকা 5 শিকা। বলরাম শুধু দেখে এই অপরিমিত দান যজ্ঞ 18 টাকার মধ্যে থাকছে কিনা। বামুনকে গোদানটা 5 আনায় সেরে দেন ঠাকুরমশাই। বলরাম হেঁকে বলল, প্যাকাটির ধোয়ায় চোখ কুচকে অগ্রদানী বলল, 5 আনায় গাই গরু হয়? না হলে মামা ভাগনাকে আঙুল চুষে মরতে হবে, দক্ষিণা দিতে হবে না। সাধনের পরনের মার একখানা চেরা ছাড়া লাল চেলি। সাধনকে দেখতে এখন খ্যাপা মোষের মতো। পাকাটির আগুনে মাটির এতটুকু খুঁড়িতে কয়েক দানা চাল সেদ্ধ করা হয়েছে। শ্রদ্ধান্য ভাতের গন্ধ নাকে যাওয়াতে সাধন এখন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে। লে সাধন, আচমন করে মামুনকে পেনরাম ঠুকে উঠে পড়। সাধন উঠে পড়ল। সাধনের চোখ মাটির দিকে। সাধনের গামছায় বাঁধা অনাদি ডাক্তারের দেওয়া 1 পালি চাল। চালটা বামুন সবটা রাঁধল না কেন? চালটা তো মাকেই দেওয়া হলো। তাহলে কয়েক দানা রাঁধবার অর্থ কি? সাধনের সন্দেহ হলো। নাক দিয়ে ঘোত করে শব্দ করল ও, তুই বেটা আমার হাতে 18 টাকা ধরিয়ে দিয়ে হরিশ্চন্দর হয়েছিলি, রামচন্দর হয়েছিলি। বলরাম হাসতে গিয়ে থেমে গেল। সাধন উপুর হয়ে পড়েছে, চাল গামছায় বাঁধছে। করো কি বাপ, ও চাল যে আমার পাওনা। চুপ শালা! সাধন বামুনকে গাল দিল। এই বামুন না ওকে দিয়ে জটি ঠাকুরনীকে অগাধ অতুলনীয় ঐশ্বর্য দান করিয়েছে? জটি ঠাকুরনী না এখন শোষো করে স্বর্গে যাচ্ছে? যে দেবতাকে ওর পূর্বপুরুষ মেরেছিল তারই পায়ের কাছে গোলকধামে। সাধন সব ভুলে গেল কেন? সাধন, কি করিস? চাল নিয়ে যাই, ভাত রাঁধবো। আরে, ও শ্রাদ্ধের চাল যে তোর খেতে নাই। চুপ বলরাম,
মত্ত হাতির মতো চেঁচিয়ে উঠল সাধন। বলল, ঘরে কানা করি লাই যে চাল কিনে আঁটবো, এ চাল আমি হাতছাড়া করি? বেটা মূর্খ, গজমূর্খ, চাল আমার। বলরাম, আমার পাছু আসিস না। পুরোত নিষ্ফল আক্রোশে বলল, শ্রাদ্ধের চাল নিয়ে রেঁধে খাওয়া, এই শ্রাদ্ধ তো নষ্ট হলো বেটা। কেন নষ্ট হবে? আমি হাতি দিই নাই, গরু দিই নাই, সোনার রূপা বস্তু দিই নাই। কোন শালা আমার মায়ের শ্রাদ্ধ নষ্ট করে শুনি? বুকের কাছে চালের পোটলা। সাধন হেলে দুলে বাড়ি যায়। সাধন বাড়ি যাবে, উনুন ধরাবে, ভাত রাঁধবে। বুকের কাছে চালের পোটলা, ভাতের গন্ধর বড় ভালো গন্ধ। ভাতের গন্ধ সাধন তার মাকে খুঁজে পায়। যতদিন ভাত রাঁধবে সাধন, তপ্ত ভাত খাবে, ততদিন ওর কাছে সাত সকালের মা বাধা থাকবে। মায়ের কথা মনে করতে গিয়ে পুরোতের উপর দুর্ব্যবহারের অনুতাপে সাধনের চোখ জলে ভেসে গেল। মা, তুমি যেমন তেমন করে স্বর্গে যাও। সাধন এখন ভাত রেঁধে খাবে, তুমি দোষ নিও না। ধন্যবাদ।